চরগোলা এক্সোডাইজ বা ১৯২১ সালে চা শ্রমিকদের মুলুক চলো আন্দোলন। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। আজ ২১শে মে ১৯২১ সালের আজকের দিনে চরগোলা ভ্যালি থেকে শুরু হয় চা শ্রমিকদের মুলুক চলো আন্দোলন। এটা শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলন হলেও কিন্তু মূলত ছিল ইংরেজদের অপশাসনের বিরুদ্ধে স্বাধীনতা কামনার বহিঃপ্রকাশ। এই মুলুক চলো আন্দোলনে অংশ নেওয়া অগণিত শ্রমিকদের উপর নেমেছিল শাস্তির খাড়া। তদানীন্তন পূর্ববঙ্গের চাঁদপুর মেঘনা ঘাটে ইংরেজ সেনা নির্মমভাবে হত্যা করে সহস্রাধিক নিরীহ চা শ্রমিক। এসব শ্রমিকদের ইতিহাসের এই নির্মম সত্যতা এতদিন গোপন থাকার ফলে নবপ্রজন্ম বা যুব সমাজের কাছে এর ইতিহাস এখনও অজানা। তথ্য জানার পর বিগত ২-৩ বছর থেকে সীমিত পরিসরে হলেও দিনটিকে স্মরণ করা শুরু হয়েছে। আয়োজন করা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি সমারোহের। মুলুক চলো আন্দোলনের ইতিহাস জাতির কাছে ব্যাপকভাবে প্রচার হওয়া বর্তমান সময়ের দাবি, যাতে অমর শহীদরা তাঁদের যথাযোগ্য মর্যাদা পেতে পারেন। আমরা সবাই জানি যে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ একসময় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। ব্রিটিশদের শাসন চলাকালীন সময় ১৯১৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে রাওলাট আইন পাশ হয়। ওই আইনের ফলে ভারতীয়দের অধিকার বলে কিছুই থাকেনি। দেশীয়দের উপর চলে অন্যায় অবিচার, বাড়তে থাকে জুলুম ও নির্যাতনের পরিমাণ। আন্ধা কানুনের মতো ভারতীয়দের যাকে খুশি তাকে ধরে চালাতো নির্মম অত্যাচার। জাতির এই চরম দুর্দিনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হল অসহযোগ আন্দোলন। সমগ্র ভারত জুড়ে এ আন্দোলনের পরে ব্যাপক প্রভাবিত হন অসম এবং সিলেট সহ বর্তমান বরাক উপত্যকার চা শ্রমিকরাও। শ্রমিকদের মধ্যে অসহযোগ আন্দোলনের প্রতিক্রিয়া ছিল বেশ লক্ষণীয়, যা ব্রিটিশদের নজর এড়ায়নি। চা শ্রমিকরা যখন নির্যাতিত নিপীড়িত অবস্থার চরম সীমায় পৌঁছে গিয়েছিল, সর্বশেষ অবস্থা ছিল শ্রমিকদের মজুরি কমানো। টোকেন বিলুপ্ত করে শ্রমিকদের অত্যন্ত স্বল্প মজুরি নির্ধারণ করা হয়েছিল। একদিকে বিশ্বযুদ্ধের ফলে দেশে ছিল মান্দার প্রভাব, এর মধ্যে শ্রমিকদের মজুরি কমিয়ে দিন প্রতি ৩ পয়সা করা হয়। এতে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা চা শ্রমিকদের, যা তারা মেনে নিতে পারেননি। এ নিয়ে তদানীন্তন অখণ্ড ভারতের আসাম এবং সিলেট অঞ্চলের চা শ্রমিকদের মধ্যে শুরু হয় তীব্র অসন্তোষ। কেননা বাগান মালিকদের সব ধরনের নির্যাতন তারা নীরবে সহ্য করে যাচ্ছিল, কিন্তু পেটে মারা সহ্য হওয়ার নয়। ফলে শ্রমিকেরা প্রকাশ্যে বিদ্রোহ আরম্ভ করেন। এরই মধ্যে জাতির জনক মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ডাক আসে। গোলামির শৃঙ্খল ছেড়ে এবার তারা দেশে ফেরার সংকল্প করেন। মুলুক বা জন্মস্থানে ফেরার আন্দোলনকে পূর্ণ সমর্থন দেন মহাত্মা গান্ধী। উল্লেখ্য যে চা বাগান এলাকার বিশিষ্ট পণ্ডিত দেওশরণ ত্রিপাঠী, ফেরিওয়ালা গঙ্গা দয়াল দীক্ষিত প্রমুখদের উপস্থিতিতে দুর্লভ ছড়ার রাম জানকী মন্দিরে পূজার্চনা ও ভজন কীর্তনের পাশাপাশি চা শ্রমিকদের নিয়মিত আসর বসত। আলোচনা চলত চা শ্রমিকদের নানা সমস্যা নিয়ে। শেষ পর্যন্ত তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলামি ছেড়ে দেশে ফেরার দৃঢ় সংকল্প নেন। গোপন আলোচনা কথা ফাঁস হয়ে যায়। এতে চা বাগান মালিকরা শ্রমিকদের আটকাতে নৌ এবং রেলপথে তালাশি নিতে আরম্ভ করে। শ্রমিকদের টিকিট প্রদানে বাধা হয়ে দাঁড়ায়, যাতে শ্রমিকরা দেশে ফিরতে না পারেন। শ্রমিকেরা সব রকম চোখরাঙানি উপেক্ষা করে ১৯২১ সালের ৩রা মে বর্তমান চরগোলা ভ্যালির সিনলা, মাগুরা, চরগোলা, আনিপুর সহ বিভিন্ন চা বাগান থেকে দলে দলে চা শ্রমিকরা গান্ধীজির নামে জয়ধ্বনি দিয়ে মুলুক চলো বলে ইউপি বিহারের উদ্দেশ্যে রওনা দিতে উদ্যত হন। ব্রিটিশরা শক্ত হাতে তাদের প্রতিরোধ করে সরকারি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শুধু সিংলা, আনিপুর ও চরগোলা থেকে ৭৩০ জন শ্রমিক পায়ে হেঁটে যাত্রা করেন। এ সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী পাথারকান্দির ইচাবিল, লঙ্গাই সহ বরাক ও সুরমা উপত্যকায়। এসব এলাকা থেকে দলে দলে শ্রমিকরা ছুটে এসে জড়ো হতে থাকেন করিমগঞ্জ রেল স্টেশন চত্বরে। হাজার হাজার শ্রমিকদের উপস্থিতিতে পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে। শ্রমিকদের কোনো টিকিট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। নদীঘাটেও একই অবস্থা। এতে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা পায়ে হেঁটেই দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত নেন। এভাবে আসাম থেকে প্রায় ৩০,০০০ শ্রমিক করিমগঞ্জ থেকে কুলাউড়া হয়ে আখাউড়া রেলপথ ধরে পায়ে হেঁটে চলতে শুরু করেন। দীর্ঘ ১ সপ্তাহ পর শ্রান্ত, ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় পৌঁছালেন চাঁদপুরের মেঘনা ঘাটে। সে সময় চাঁদপুর মহকুমার প্রশাসক ছিলেন সুশীল কুমার সিংহ। প্রথম দিকে তিনি শ্রমিকদের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন ঠিকই, কিন্তু কাকতালীয়ভাবে এ সময় চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে সেখানে পৌঁছান ম্যাকফার্স। ম্যাকফার্সের উপস্থিতিতেই পাল্টে যায় পরিস্থিতি।
180 ডিগ্রি ঘুরে দাঁড়ান সুশীল কুমার। 19 মে 1921। সুশীল কুমারের নেতৃত্বে জাহাজে উঠতে থাকা শ্রমিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র সেনা। জাহাজের পাটাতন সরিয়ে দেওয়া হলে সলিল সমাধি হয় শত শত নারী, শিশু ও বৃদ্ধদের। এ ছিল মানবতাবাদী ব্রিটিশের এক নির্মম অমানবিক আচরণ। শুধু তাই নয়, চরম নিষ্ঠুরতা তখনও বাকি ছিল। শ্রমিকদের শায়েস্তা করতে আরও ভয়ঙ্কর হয়ে উঠে। 21 মে সকাল সকাল মালিকানা কয়েকটি স্টিমার নদী পথে যাওয়ার কথা। সুতরাং শ্রমিকরা 20 মে রাতে ঘাটে গিয়ে স্টিমারে চেপে বসবেন বলে মনস্থির করেন। কিন্তু ব্রিটিশরা সে খবর পেয়ে সন্ধ্যা থেকেই আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে স্টেশন চত্বরে, যাদের অধিকাংশই ছিল গোর্খা সেনা। সন্ধ্যার পর স্টেশন থেকে রেল কর্মীদের সরিয়ে নেওয়া হয়। এরপর গভীর রাতে কমিশনার কিরণ চন্দ্রদের নেতৃত্বে নিদ্রামগ্ন শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে গোর্খা সৈন্যরা উন্মুক্ত বেনেট নিয়ে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু নির্বিশেষে সকলের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। প্রশাসনের হঠাৎ এলোপাথারি গুলি চলায় প্রাণ বাঁচাতে শ্রমিকরা এদিক সেদিক ছুটাছুটি করে। দৌড়ে নদীর কিনারে যাওয়া শ্রমিকরা নদীতে ঝাঁপ দিলে সেখানে তাদের সলিল সমাধি হয়। মেঘনার জলও চা শ্রমিকদের রক্তে রঞ্জিত হয়। এভাবে চাঁদপুরে ইংরেজ বাহিনী কর্তৃক মারা যান অগণিত নারী, পুরুষ, চা শ্রমিক। এদিনে সংঘটিত ওই হত্যাকাণ্ড জালিয়ানওয়ালা বাগকেও হার মানায়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্রমিকদের এই মুলুক চলো আন্দোলনকে স্বাধীনতা আন্দোলন হিসাবে আখ্যায়িত করেন। ওই আন্দোলনের প্রভাবে জাতির জনক মহাত্মা গান্ধীও ছুটে আসেন। বরাক উপত্যকার চরগোলার মাটি থেকে সূত্রপাত ঘটা স্বাধীনতা সংগ্রামের অংশ মুলুক চলো আন্দোলনে অমর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা সকল ভারতীয়দের কর্তব্য। তাদের এই আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। স্বাধীনতাকামী সকল শহীদের প্রতি জানাই সশ্রদ্ধ সম্মান। রাতাবাড়ী থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।